চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং তার পরবর্তী জামিন শুনানি এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? মানে সেখানে সনাতনীদের ভূমিকা এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, এখানে আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে গভর্নমেন্টের কিছু মিস হ্যান্ডেল হচ্ছে। সো এখানে যদি ইফিশিয়েন্ট লোক থাকে তাহলে মিস হ্যান্ডেলটা হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরেন প্রিন্স ভাই দীর্ঘদিন রাজনীতি করে, ওনার একটা অভিজ্ঞতা আছে, লোকাল পলিটিক্স করে, ওনারা জানে যে লোকাল যদি একটা আপনার জনক্ষোভ তৈরি হয় এটাকে কিভাবে ডিল করতে হয়। কিন্তু আপনি সাংবাদিক হিসেবে আপনার ওই জায়গায় পাঠাইলে আপনি পারবেন না, লোকাল পলিটিক্সের যদি এক্সপিরিয়েন্স না থাকে। সেজন্য আমরা বলছিলাম যে এই গভর্নমেন্টের সাথে কিছু এক্সপিরিয়েন্স দক্ষ লোক দরকার, এবং সেটা পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, বিকজ তারা এটাকে ডিল করতে পারবে ওই ওয়েতে। যেটা এক্সাম্পল হিসেবে আমি নিজেই বলছিলাম যে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনাটা সঠিকভাবে হ্যান্ডেলিং করা যায়নি, কারণ চিন্ময় কৃষ্ণকে ইসকন বহিষ্কার করেছে। সে শিশুদের বলৎকারের সাথে জড়িত, সে আপনার ধর্ষণের সাথে জড়িত। এই ঘটনাগুলোকে সামনে এনে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেত, যে একজন যদি রাষ্ট্রদ্রোহী হয় সেটি প্রকাশ করে তার বিরুদ্ধে নেওয়া যেত। এবং এখানে সে যে আপনার ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দুদের সংগঠন, কিন্তু এটা একটা প্রো আওয়ামীপন্থী সংগঠন, যেটা প্রিন্স ভাই বলছিলেন। আমরা যেটা পত্রপত্রিকা দেখি, ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুবাদে সে কিন্তু হিন্দু হইয়া বিএনপি, জামাত, গণ অধিকার সব নেতাকর্মীদের উপরে আক্রমণ করছে, হামলা চালাইছে। যেমন উদাহরণ দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঞ্জিত চন্দ্র দাস ছাত্রলীগের সভাপতি ছিলেন, লেখক ভট্টাচার্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ডাকসুর ইতিহাসে আপনার 2019 সালের 22শে ডিসেম্বর, এই যে ডিসেম্বর আসতেছে, লাইট ফ্যান বন্ধ করে আমাদের উপরে হামলা চালালো কয়েক দফা। আমি ডাকসুর বিপি নির্বাচিত হয়েছি 28 বছর পরে। এই অসংখ্যবার আপনাদের এই টেলিভিশন চ্যানেলেও এগুলো নিয়ে আলোচনা আছে। সরাসরি লেখক কিংবা সঞ্জিত চন্দ্র দাসরা হামলা করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি গত 6-7 বছরে আমার দেখা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিদের মধ্যে সবচেয়ে উগ্র এবং সাম্প্রদায়িক মানসিকতার একটা ছেলে এবং নেতা ছিল এই ছাত্রলীগ নেতা সঞ্জিত চন্দ্র দাস। এখন যদি তার বিরুদ্ধে আমি মামলা দেই যে আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে আমাদেরকে ডাকসুতে হামলা করেছিল, তার গ্রেপ্তার করলে কি আপনার ভারতের ফরেন মিনিস্ট্রি বিবৃতি দেওয়া হবে? কিংবা এখানে যে আপনার হিন্দু কমিউনিটি যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করেছে তাদেরকে দিয়ে একটা টুইট করাবে যে এখানে মাইনরিটিরা আক্রান্ত হচ্ছে? তাহলে এটার একটা কাউন্টার তো ব্যাটেল ওই যে না, সে অপকর্ম করেছে, ক্রাইম করেছে। যেই ঘটনাটি ঘটেছে এ পর্যন্ত আমরা যেটা দেখলাম 278টি হামলা সংঘর্ষের ঘটনার, যার সবগুলো রাজনৈতিক, কোনো মাইনরিটি কোঠায় না। এবং এইখানে আমি মনে করি যে যেটা আজকে আলোচনা হয়েছে, আমাদের এই মাইনরিটি সম্প্রদায়, বিশেষ করে হিন্দু কমিউনিটির ভাইরাও, তাদেরও দায়িত্ব আছে যে শক্তভাবে এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা। যেটা প্রিন্স ভাই বলেছিল, বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করেছিল, ভারতের ফরেন মিনিস্ট্রি কি বিবৃতি দিয়েছিল যে একজন সংখ্যালঘুকে কুপিয়ে মারা হচ্ছে? কিংবা গয়েশ্বরচন্দ্র রায়ের মতো একটা বনেদি হিন্দু পরিবারের লোক মাথা ফাটিয়েছে, বিবৃতি দিয়েছিল? কিংবা এইবার যে আমরা যে আপনার এই ছাত্র আন্দোলনের মধ্যে জেলে গেলাম, আমি নিজে দেখেছি যে আপনার বিএনপির ঢাকা জেলার সেক্রেটারি নিপুণ রায় চৌধুরী, যে গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ, অসুস্থ মানুষ ছিল, একজন মহিলা ইউটেরাস অপারেশন করেছে, তিনি আপনার এই দাঁড়িয়ে থাকতে পারছেন না, এখন ওইখানে তো সব ঢালাই বিছানায়, ওইভাবে বসে থাকতে পারছে না। একটা প্লাস্টিকের চেয়ার চেয়েছিল, চেয়ারটা দেয়নি। ওখানে যে এডিসি অ্যাডমিন ছিল শাহিনশা নামে একজন মানে বদমাইশ, প্লাস্টিকের একটা চেয়ার পর্যন্ত দেয় নাই। তো তাকে যে সে একজন সংখ্যালঘু নারী, তার সাথে যে আচরণটা করেছে, এর জন্য কি ভারতের ফরেন মিনিস্ট্রি কিংবা এই যে ভারতের যে হিন্দু কমিউনিটির নেতারা যারা এই রাজনৈতিক উস্কানি তৈরি করার জন্য আজে বাজে কথাগুলো বলছেন, কিংবা ওই যে এই মলম বিক্রেতার